জন্ম নিতে চলেছে, এখনো জন্ম নেয়নি, তাই তো? হ্যাঁ, তুই তার জন্ম নেওয়া আটকা, গর্ভ থেকে যেন সে ভূমিষ্ঠ হতে না পারে, তাহলেই তুই শক্তি পাবি। কিন্তু মা, আমি সর্বশক্তিমান না হলে অত ক্ষমতাশালী শুভ শক্তিকে আমি আটকাবো কি করে? মা, কি করে আটকাবো? আগে আমায় শক্তি দাও মা, আমায় শক্তি দাও। বেশ, তাহলে তোকে শক্তি দিলাম, কিন্তু তুই যদি শুভ শক্তির জন্ম আটকাতে না পারিস তাহলে কিন্তু এই শক্তি আমি কেড়ে নেব। তুমি নিশ্চিন্তে থাকো মা, তোমার আশীর্বাদে আমার শেষ অস্ত্র দিও, আমি শুভ শক্তিকে বিনাশ করব, জন্ম নিতে দেব না তাকে। দাও মা, আমায় শক্তি দাও, শক্তি দাও আমায়, দাও মা, দাও। এই গয়নাটাই আমার শাশুড়ি মা পঞ্চমীকে দিয়েছিলেন না? হ্যাঁ, এই গয়নাটাই তো। আহারে পঞ্চমী, কি অদৃষ্ট তোরা, সব কিছুই পেলে কিন্তু কিছুই রাখতে পারলি না। না রইল তোর অধিকার, আর না থাকলো তোর জীবন। তোর যা ছিল আজ সবকিছু আমার হবে, আর কিছুক্ষণ পর তোর কিঞ্জল সেও আমার হবে। আমি নাকি দেবী? ভাবা যায়? আমার হুকুম ছাড়াই বাড়িতে দুটোটিও নড়বে না। সত্যি কেমন বোকা মা, ছেলের কষ্ট দেখে সব কিছু পঞ্চমীকে দিয়ে চলে গেল, কিন্তু পঞ্চমী কোথায়? আমি তো ওকে বাবা নীলকণ্ঠর কাছে পাঠিয়ে দিয়েছি একেবারের জন্য। এ বাবা নীলকণ্ঠ, আজ বড্ড ভয় করছে। অসময়ে এমন মেঘ বিদ্যুতের ভয়ানক আকাশ, লাল চাঁদ, এমন যে আমি জীবনে আগে কখনো দেখিনি। এ নিশ্চয়ই ভয়ানক কিছু সংকেত, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। বাবা নীলকণ্ঠ, তুমি কি আমারে দাঁড়িয়ে ইঙ্গিত দিচ্ছ, নাকি আমি মিছিমিছি নীলু? মা, আমায় মারতে আসবে গো মা, পারবে আমায় বাঁচাতে? মারতে আসবে? কে মারতে আসবে এসব তুই কি কইছিস? নীলু, নীলু!
কি করছিস? চল ভেতরে চল। পঞ্চমী শান্ত, এই ভেতরে আয়। পঞ্চমী কথা শোন আমার, ভেতরে। পঞ্চমী শান্ত হ, পঞ্চমী শান্ত হ। পঞ্চমী কর্তামা, কর্তামা নীলু হয়েছে, নীলু। পঞ্চমী মাথা ঠান্ডা কর। আয় বসবি, আয়। শান্ত হ পঞ্চমী। পঞ্চমী, আপনার সাথে কিছু কথা আছে আমার। কি আপনি পায়ের কাছে বসে পড়লেন কেন? আপনার শরীরে এখন ঠাকুরের অংশ, তাকে সম্মান করতে দিন। আপনি তো এখন আর কোনো সাধারণ মানুষ নন পঞ্চমী। আপনাকে দেবীর সম্মান দিয়ে আপনার সাথে যা যা পাপ করেছি প্রত্যেকটি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এসব কেন কইছেন? আপনি আগে উঠুন, উঠুন। আপনি এরকম কথা কইবেন না। আমরা তো এখন স্বামী স্ত্রী, আমাদের সম্পর্কে এখন ভালোবাসা থাকবে, টান থাকবে। আপনি এর মাঝে এরকম কথা কইবেন না। আমি জানি পঞ্চমী যে আমরা স্বামী স্ত্রী, কিন্তু এটাও তো সত্যি যে আমরা এখন অন্য 5টা স্বামী স্ত্রীর মতো নয়। দেখুন, আপনি আমার কাছে দেবী পঞ্চমী, আর এটা আমার সৌভাগ্য যে আপনি আমার স্ত্রী। তাতে কি হয়েছে বাবু? তাতে অনেক কিছু পঞ্চমী। আমরা আর অন্য 5টা স্বামী স্ত্রীর মতো সংসার করতে পারবো না। দেখুন, আপনি আমার কাছে দেবী আর আমি আপনার ভক্ত। আর একজন ভক্ত কি তার দেবীর কাছে স্বামীর মতো হতে পারে? দেবী সাজতে গিয়ে তো আরেক বিপত্তি হলো, কিন্তু কি বলে কিঞ্চলকে কাটাই তাও তো বুঝতে পারছি না। কি হলো? আমি কিছু ভুল বললাম? এইভাবে দেবী হয়ে পঞ্চমীর জায়গা নিয়ে আমার লাভ কি হলো? আমি তো কিঞ্চলকে কাছেই পেলাম না। সব ওই পঞ্চমীর দোষ। মরেও আমাকে শান্তি দিল না। পঞ্চমী এভাবে উতলা হলে তো তুই বিপদ বাঁধিয়ে বসবি। বস বস তুই। না কর্তামা, এমন চুপ করে বসে থাকলে তো হবে না। আমি নীলুরে দেখলাম, স্পষ্ট দেখলাম। নীলু কইছে কেউ ওকে মারতে আসছে। আমি নিশ্চিত কর্তামা, আমি নিশ্চিত কোনো ভয়ঙ্কর শক্তি আসছে আমার থেকে ধাওয়া করে। কর্তামা, কর্তামা, আমি আমার সন্তানদের বাঁচাতে পারবো তো? পারবো তো বাঁচাতে? আমি যে এখন সাধারণ মানুষ হয়ে গেছি গো। পঞ্চমী শান্ত হ মা, শান্ত হ। আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুমি কি ব্যবস্থা করবে কর্তামা? যে অশুভ শক্তি আসছে সে তো মহাশক্তিশালী, আর আমরা যে তার কাছে তুচ্ছ গো। দয়া করে আমার আসল রূপ এই বাড়ির সবাইকে বলে দেবেন না। যদি বলে দিই পঞ্চমী। পঞ্চমী